কোন ভিডিওতে আমার চোখের পানি আসে নাই। কেডা আসছে? এই তুমি আসছো কেন? যাও বেরো, বেরো আনতে। এই ছেলেটা এই ছেলেটার ভিডিও আপনারা শেয়ার করেন না। এইসব ভিডিও ভাই আপনারা শেয়ার করেন না। এই ছেলেটা ছোটবেলা মা হারাইছে, এরপরে আজকে 5 বছর হয়েছে বাবা হারাইছে। এখন ছেলেটার আপন বড় একটা ভাই নাই। এই ছেলেটার একটা বোন ছিল, আডিফারের মানুষ মিলে বিয়ে দিছে। ওহন এই ছেলেটার গড়টা ভাঙতে 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 আর ভাঙতে পারে না। আমি একটা ভিডিও দিছিলাম, বলছিলাম যে এই ছেলেটার ঘরের ভিতরে শিয়াল ঢুকে, কিন্তু আপনারা অনেকে আমাকে আশ্বাস দিছিলেন ছেলেটার গড়টা করে দিবেন, কিন্তু আজও পর্যন্ত ওর গড়টার কাজটা আমি ধরতে পারলাম না। আপনারা ভাই এইসব ভিডিও শেয়ার করেন না। তুমি আজকে সকালে কি খাইছো? সকালে চাল উঠে আইছি। সকালে চা রুটি খাইছো? হুম। আর দুপুরে কি খাইছো? দুপুরে দুপুরে কি খাইছো? কিছু খাইছো? খাইছো না? না হ্যাঁ, আইছি না। খাইছো না? না দেহি পেটটা দিয়ে হাও না চিনি দেন, আসলে সে হাইছে না। এখন 3:30 বাজে, 3:30 বাজে, ছেলেটার পেটের ভিতরে হনো হাওন গেছে না। আপনারা আমারে ওই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করছেন যে হের আশেপাশের মানুষ অনেক বড় লোক। জি ভাই, সত্য কথা, বড় লোক। কিন্তু আশেপাশের মানুষগুলা যথেষ্ট পরিমাণ সহযোগিতা ওদেরকে করছে, কারণ ওরা আব্বা 2 বছর বিছনাত পড়ে আছিল। হ্যাঁ, 2 বছর বিছনাত পড়ে আসছিল, চিকিৎসার যত যাবতীয় খরচ আছে মানে আশেপাশের লোকগুলা দিছে, এবং ওদের হানা হর্ষ বরণ পোষণ আশেপাশের লোকগুলা দিতেছে। কিন্তু এখন বর্তমানে ওর গড়টা ভাঙ্গিয়া ফুরে গেছে গা, মানে গড়টার মধ্যে কিচ্ছু নাই। মানে ঘরের ভিতরে শিয়াল ঢুকতে পারতেছে, আইতে পারতেছে, যাইতে পারতেছে। এই শিয়ালের আতঙ্কের মধ্যে ছেলেটা থাকে। কিন্তু এই ভিডিওটা আপনারা শেয়ার করেন না। শেয়ার করলে মানবিক মানুষরা দেখতো, হয়তো এই ছেলেটার গড়টা করার জন্য অনেক চেষ্টায় আছিলাম, যে ছেলেটারে গড়টা করে দিয়ে ওকে যদি একটা বিয়ে করে দিতে পারি আমরা, তাহলে এই ছেলেটা হয়তো সংসারী হইতো, বা এই ছেলেটা পরিবার নিয়ে হয়তো এরকম উপাস থাকতে হবে না, হয়তো যাওই কুটকাট কাম কাজ করে মানে এই ছেলেটা মানে সুন্দরভাবে সংসার করে চলতে পারলো। তো আয়ো, তুমি আগে হায়ালো, তারপরে কত হইবা। আসো, ঘরে আসো, আয়ো। আত্রাই হানতে দোয়েলো, এই বেসিং থেকে আত্রা দোয়েলো, এনতে আত্রা দো দো। কত যে কষ্টতে আছে, কত যে কষ্টতে আছে প্রিয় বন্ধুরা। আমারে ও নিজে বলতেছে যে ভাই আমারে লই আপনারা আরেকটা ভিডিও করেন না, আরেকটা ভিডিও করে দুহিন না, আমার নিয়ে একটু কাজে আসে, আমার নিয়ে ঘরের কাজটা করতে পারি। তো আশেপাশে হয়তো আত্মীয় স্বজন বা কিছু লোকজন 15-20 হাজার টাকা দিছে না, 15-20 হাজার টাকা দিছে, আর লাখানেক টাকা হইলে মনে ঘরটা হয়ে গেল গেলে। কিন্তু ওই ছেলেটার ঘরটা করতে পারতেছি না। ঘরটা করার পরে চাইছিলাম যে ছেলেটার একটা বিয়ে করে দিব। তো বিয়ে করে দিলে হয়তো যদি একটা ঘরের মধ্যে নারী থাকে, তাহলে হয়তো এই ছেলেটার দাম্পত্য জীবনটা একটু সুখের হইতো, একটু সুখের হইতো। আয়ো ঘরে আয়ো, এই যে তোমার জন্য ভাত বাড়ে রাখছে, তুমি ভাত খাও বসে। হ্যাঁ, ওই পাশে বসো। উঠব উঠব উঠব, কাজ কাম চলতেছে তো, আসলে ঘর দুয়ারও এলোমেলো অবস্থায় পড়ে আছে। তো তুমি হায়ালো, হ্যাঁ, ইনশাল্লাহ তোমার ঘর হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি কোনো টেনশন করো না। ভাইরা সবাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করেন, যাতে মানবিক মানুষ যারা আছে, দানবীর মানুষ যারা আছে, তারা এই ভিডিওটা দেখতে পারে। এবং বিশ্বাস করতেন না, আমার কলিজা ফেটে সোহের ফানে আসতেছে যে একটা ছেলে, এই ছেলেটার একটা ভাই নাই, এই ছেলেটার একটা বোন সাথে নাই, এই ছেলেটার মা নাই, এই ছেলেটার বাবা নাই, এই ছেলেটার দেহার মধ্যে একটা লোক নাই। কিন্তু এই যে অনাহারে সময় কাটা, অনাহারে সময় কাটা, এক সময় হা, এক সময় হা না। আমার নিজে ইচ্ছা করে বলতেছে যে ভাই আমার লয়ে আরেকটা ভিডিও করেন, আরেকটা ভিডিও করেন, দেখেন আমার নিয়ে একটু উপকারে আসে। তো আমি সবার কাছে আমি রিকোয়েস্ট করব, সবাই ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই ছেলেটার এই দুর্দশাটা, কষ্টটা একটু কমাইতে পারি আমরা। আমি কোনো ভিডিওতে আমার চোখের পানি আসে নাই, কোনো ভিডিওতে আমার চোখের পানি আসে নাই। আজকে এই ছেলেটার জন্য আমার চোখ দিয়ে পানি আসছে, এই ছেলেটার জন্য। হাও, তুমি হাইলো, হাও, মনে হাও, হাও।
তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।